সকলের বাড়ি ঘোষবাড়ি। আজকে আমি আপনাদের নিয়ে যাব বসিরহাট ঘোষবাড়িতে এবং এখানে বড় হরফে লেখা আছে সকলের বাড়ি ঘোষবাড়ি। কারণ এখানে ঢোকার জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফি কাউকে দিতে হয় না। আর এখানে ঢুকে আপনি প্রচুর পরিমাণে ক্যাফে বা প্রচুর কিছু পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে সারা বছর চলে এখানে মেলা এবং এখানে আমাদের প্রিয় কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে এবং দূরে দেখতে পাচ্ছেন কে একজন দাঁড়িয়ে। কাছে গিয়ে দেখলাম আমাদের সকলের হাসির রাজা গোপাল ভাঁড় হাতে বড় একখান ইলিশ মাছ নিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রচুর লোক তার সঙ্গে ফটো তুলছে। আর এখানে ঘোষবাড়িতে চলে লাইফ টাইম মেলা, মানে এখানে মেলার কোনো শেষ নেই। যখন যাবেন আপনি পাবেন মেলা। বিশেষ করে বাচ্চাদের যদি নিয়ে যান তাহলে আপনার পকেট হবে শূন্য, কেননা এখানে বাচ্চাদের চাপার প্রচুর জিনিস আছে। নাগরদোলা থেকে শুরু করে এই সমস্ত বিভিন্ন বেলুন যেগুলো আছে সেগুলো আপনি দুলতে পারবেন, চাপতে পারবেন। সঙ্গে ফুচকা থেকে শুরু করে প্রচুর কিছু আপনি এখানে পাবেন। সেই সঙ্গে সঙ্গে আরও একটু এগিয়ে গেলে বাঁ সাইডে দেখবেন প্রচুর দোকান আছে যেখানে অনবরত আপনাকে হেঁকে চলেছে কি কিনবেন বা কি না কিনবেন। আরও একটু এগিয়ে গেলে আপনার কাছে যদি পয়সা না থাকে এখানে আছে এটিএমের ব্যবস্থা। এটিএম কার্ড না থাকলে ফোনপের থ্রু আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন এবং তোলার পর পাশে আপনি পেয়ে যাবেন গরিবের হাট। আর এই গরিবের হাট থেকে আপনি সস্তায় আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন। আমি একবার ভেতরে ঢুকে দেখলাম দাম একদম সাধ্যের মধ্যে। তারপর এখানে চলে গেলাম সোজাসুজি মাঠের মধ্যে পার্ক টাইপের আছে এবং এখানে আছে দোলনা যেগুলো ফ্রি অফ কস্ট আপনি দুলতে পারেন এবং পাশে আছে ছোট ছোট বাড়ি যেগুলো ভাড়া দেওয়া হয়। আপনি যদি চান এখানে থাকতেও পারেন এবং সেই বাড়িগুলো কিন্তু সেই প্রাচীনকালের বাংলার ঐতিহ্য মেনে তৈরি করা। এবং পাশে আছে ছোট্ট দিঘি যেখানে চাকাবাহিত নৌকা আছে গাড়ির মতো। আপনি গিয়ে এখানে 20 থেকে 30 টাকায় এগুলো ভাড়া নিতে পারেন এবং পুরো দিঘি ঘুরে আপনি এই নৌকাগুলো উপভোগ করতে পারেন। এবং এখানে যে বাড়িগুলো আপনারা দেখছেন পুরোটা এই ধাঁচের বাড়ি আপনাদের ভাড়া দেওয়া হয়। এবং এই যে বোটগুলো আছে প্রত্যেকটা বোট 20 থেকে 30 টাকায় মাত্র ভাড়া পাওয়া যায়। আমরা এখানে গিয়ে কিছু ফটো তুললাম এবং ফটো তোলার পর দেখলাম দোলনাটা খালি আছে, তো একটু দুলে নিয়ে নিলাম এবং দোলনা দুলতে সত্যি অসাধারণ মনে হচ্ছিল, সেই ছোটোবেলার স্মৃতিটা ফিরে আসছে। তারপর এখানে গিয়ে দেখলাম অনেক ছোট ছোট স্টল টাইপের আছে, যেমন বাসের স্টল হয় টিকিট বিক্রির। তারপর না বাসের স্টল না, গিয়ে দেখলাম এগুলো এক একটা অ্যাকোরিয়াম এবং একটা অ্যাকোরিয়ামেই দেখলাম একটা মাছ আছে যেটাকে আমরা বলি 5 ট্যাংরা। তারপর একটা বাচ্চা ছোট্ট গাড়ি নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। যারা বাচ্চাদের নিয়ে যান এখান থেকে কিন্তু আপনার পকেট খালি হতে পারে, আগেই বলেছি। ঘোষবাড়িতে আর একটা জিনিস আছে, 100 বছর আগে কেমন দুর্গাপুজো হতো তার মানে দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন। একটা গোলা আছে, গোলাটা কেমন হতো এখনকার বাচ্চারা জানে না, সেটা দেখানোর জন্য গোলা তৈরি। এবং আগেকার আমাদের প্রাচীন বাংলার ঘরগুলো কেমন হতো সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গে বাড়ির সামনে মাচান কেমন থাকতো, সেখানকার দুর্গাপুজোই বা কেমন হতো, আর গরুই টানা ছই গাড়ি বা কী হতো সেটাও কিন্তু এখানে দেখানো আছে। আমি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম গরুর গাড়ি আছে কিন্তু গরুর গাড়ির গাড়োয়ান কিন্তু এখানে নেই এবং গরুও নেই। পাশে দেখলাম একটা কুকুর যাওয়া আসা করছে, ভাবলাম হয়তো ওটাই মানে গাড়িটা টানবে, কিন্তু না, গাড়ি টানলো না, কুকুর পার হয়ে চলে গেল। আর তার পাশেই একটা তুলসী মঞ্চ। এখন ফ্ল্যাটের যুগে তুলসী মঞ্চ কে বা রাখে, বাট এরা কিন্তু তুলসী মঞ্চ রেখে দিয়েছে। তারপর এখানে লেখা আছে ঘোষবাড়িতে কাজ চলছে। সত্যিই তো দেখলাম হ্যাঁ ঘোষবাড়িতে কাজ চলছে এবং এখানে বসার কিন্তু সুন্দর ব্যবস্থা। এবং দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা অনেক উপরে উঠে তার বাঁধা সাদা করছে, কাজ করছে। এবং পাশেই একটা দেখলাম হাতি বসে আছে সুঁড় এড়িয়ে, অর্থাৎ এই সুঁড় থেকে আপনি নিচে নামতে পারেন। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে গেল এবং ঘোষবাড়ির এক সাইডে গিয়ে দেখলাম এখানে আছে পপ বার, যেটাকে বার বলা যাবে না। আমি এখানে টিকিট কাউন্টার জিজ্ঞাসা করলাম, বললো এখানে 100 টাকা করে টিকিট, সঙ্গে হুঁকো ফ্রি পাবে এবং ওখানে গিয়ে নাচ গান প্রচুর কিছু করতে পারবে। তো যাই হোক আস্তে আস্তে এগিয়ে গেলাম। রাতের ঘোষবাড়ি দেখতে কিন্তু আলাদা। এই সাইডে আছে সেলফি পয়েন্ট, আপনারা গিয়ে নির্দ্বিধায় সেলফি তুলতে পারেন প্রজাপতির সঙ্গে পাখি হয়ে। আর ঘোড়ার গাড়ি আছে, বাচ্চারা ঘোড়ার উপরে বসে কিন্তু সেলফি পয়েন্ট তুলছে। এক জায়গায় দেখলাম গাছটা লাল হয়ে আছে, পরে দেখলাম না এখানে লাইট দেওয়া আছে এবং 3 জন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে এবং পাশে ঘোষবাড়ি শপিং মল। তো লাস্ট শপিং মল ঘুরে আমি বাড়ির দিকে ফিরে এলাম।